হাই, আমি এই গ্রামে একদমই নতুন। আমি আসলে সোহাগ মন্ডলের বাড়িটা খুঁজছিলাম। সোহাগ মন্ডলের বাড়ি এই গলিটা না? থ্যাংক ইউ। এই তুই কি কাজ করলি? কি বললাম? এই যে একটা উল্টা ঠিকানা বলে দিলি, সোহাগ মন্ডলের বাড়ি তো এইদিকে, তুই এদিকে যাবি, তুই এদিকে কেন করলি? এদিকে যাবো, উল্টা পাল্টা না করলে কি হবে? শোনো, সিনেমায় দেখো না, এরকম নায়ক নায়িকার মধ্যে ভুল বোঝাবুঝিতে প্রেম হয়ে যায়। আমি তোমার সাথে প্রেম করছি। হ্যাঁ, তুমি তো যারাই দেখো তার সাথেই প্রেম করতেছ। ভালো ভালো। কি বললা তুমি? আমি যারে, তুমি মেয়েটাকে দেখছো আমাদের গ্রামে এখন পর্যন্ত এত সুন্দর মেয়ে কখনো দেখছো তুমি? এই সাথে প্রেম করবে? এই মেয়ে হবে তোমার ভাইস্তার বউ। জীবন অবশ্যই। ওই দিকে টাকা দেয়, ওই যে তোমার বাপের সাথে এই নিয়ে কথা বলছিস, বলে দিবে এটা সোহাগ মন্ডলের বাড়ি না, উল্টা পাল্টা হয়েছে, একটা ঝামেলা লাগে। খেয়াল করছে এবারটা সবসময় অপ্রয়োজনে অজায়গায় থাকে। আমার তো এর নাম্বারটা দরকার ছিল, বাসার ঠিকানা দরকার ছিল, নাম দরকার ছিল। একটু যাই জিজ্ঞেস করে আসো নাম একটু। আব্বা জীবনে দেবো না। আব্বা কেন দেবো? আচ্ছা মা, এই যে তুমি এত কষ্ট করে আমাদের জন্য রান্না করো, তোমার কষ্ট হয় না? ভাত খা, আমার কষ্টের কথা জানতে আসছে। আমার কষ্ট নিয়ে যদি এত চিন্তা থাকতো এতদিন একটা বিয়ে করে বউ নিয়ে আসতে ঘরে। আমি তোমার এত দূরে বসা, তোমার পাশে যে তোমার দেবর বসা, তুমি দেখো না? তার চুল পাকতে পাকতে চুল পড়ে যেতেছে সব, তার বিয়ে শাদী করার কোনো নাম নাই। আমাকে কেন বলতেছো বিয়ের কথা? ওই কি না করছে আমি? উনি যেতে রাজি হয় না। তাই তুমি বিয়ে করো না কেন? এর মধ্যে আমি করতে আসতাম। আমি কেন আসবা না? তুমি বিয়ে না করলে তো আমি বিয়ে করতে পারতেছি না। বিয়ে করো না কেন? তোমার কি হইছে? তোমার ইচ্ছা, আমি বিয়ে করবো না। ও মা, তার চোখে হালকা ইচ্ছা আছে, বলে বিয়ে করবো না, আমার ইচ্ছা। কিন্তু রাস্তাঘাটে আমি দেখছি সুন্দরী মেয়ে থামায় থামায় ডেকে ডেকে কথা বলে। হ্যাঁ, এবার বাবার দিকে তাকাও। আমি দেখছি ওই মেয়ে যে আবার বাবার সাথে ঠেসে ঠেসে কথা বলতেছে। হ্যাঁ, কে বাবা? তোমাদের দুই ভাইয়ের মানে একই মেয়ে পরিচিত কেন? মেয়েটা কে? বাবা মেয়ে কে? তোমা পাক্কা বুঝলাম তো তোমার। তো সে কি পরে কি? ডাক্তার আচ্ছা। বাহ, ডাক্তার কিন্তু একটা মহা পেশা। আই লাইক ডাক্তার। কিসের ডাক্তার বাবা? মানুষের, তোদের মতো গরু ছাগল না। হ্যাঁ বুঝলাম তো, ডাক্তার তো অবশ্যই মানুষের ডাক্তারই হবে, তাই না? বিয়ে শাদী করছে নাকি? জানি না, আর যদি নাও করে থাকে তো কোনো আশা নাই। তো যদি উপযুক্ত সময় বিয়ে হতো, এরকম একটা মেয়ে থাকতো পাক্কা। থাকে কোথায়? আব্বা থাকে কোথায়? সোহাগ মন্ডলের বাড়ি পাক্কা। আপনার কি হলো? আরে বসে আছিস কেন? চল ফোন নাম্বারটা নিয়ে যাই। আব্বা ফোন নাম্বার আছে?
না ধরো তোমাদের যা শারীরিক কন্ডিশন, যে কোনো সময় একজন ডাক্তারের প্রয়োজন পড়তেই পারে। আর কি হইলো? ভাত খাও। চাচ্ছু তাবজিলা না? মতিন গ্যারেজের গাড়ি চালায়। কি কপাল দেখছো। এই তাই বলে তুই ভাবিস না পড়ালেখা বাদ দিয়া রিক্সা চালাইলে ভালো করতি? তুমি কেমন বুঝলা? এত কিউট কেন তুমি? লক্ষ্মী যাচ্ছে। এগুলো ঠিক না। চলো কই ফলো করি। চেষ্টামি করবো এখন? এখানে তুমি ছ্যাঁচড়ামির কি দেখো? এই তুই চেয়ারম্যানের পোলা আর তুই আমার বাতি যা। এর দিকেই আমার এই অবস্থা। শোনো, নিউটন বলছে সকল প্রেমী ছ্যাঁচড়ামি। উড়ো। নিউটন আবার এই কথা কবে তুই? আরে কইছে কইছে। আমি যাবো না। যাবা না মানে? উড়ো উড়ো। আর ভাই আমি যাবো না। উঠবা না? আমি কিন্তু যাবো না। ঠিক আছে, তুমি খালি বয়ে থাকো চুপ করে, বুঝছো? কি? আরে কি মানে? ডাক্তারের কাছে যাইতেছে। কেন ডাক্তার? আচ্ছা ডাক্তারের কাছে যাবো। আমি যাবো না। আরে কি সমস্যা? তুমি যাবো। করতেছো কেন? সমস্যা নেই। কি করতেছি? আমি কেন যাবো ডাক্তার? তুমি কেন যাবা না? আমি তোমার ভাতিজা না? আমি তোমার ভাতিজা। আমি এখন সিঁড়ি উঠতে যে আমার পা ভেঙে যেতে পারে, আমি উপরে যে উল্টাপাল্টা কথা বলতে পারি, এগুলো তো আমাকে আটকাবে কি? তুমি আটকাবে, এটা তোমার দায়িত্ব। এখনো তো পা সালামত আছে, ভাঙে তো নাই। ভাঙলে সে ডাক্তারের কাছে যাবো, মেয়েটার সাথে কথা বলবো। এখন এমন কি যায়, কি কথা বলবো, কি যা, কেন যাবো? আমি কেন যাবো? আমি এটার প্রশ্ন করে তুমি বুঝছো না। আমার সাথে একটু কথা বলতে চাই, আমাকে এগুলা হেল্প করবো না তুমি? চলো চলো। আপনি? সরি, আমি কি চিনি আপনাকে? আমাদের দেখা হয়েছে কখন? ওই যে সেদিন আপনি আমাকে ভুল অ্যাড্রেস দিলেন। আমার চাচ্ছু। তো কি প্রবলেম? বলো। কি কার প্রবলেম? কার প্রবলেম? চাচ্ছু। আমার কি সমস্যা? তোমার অ্যালার্জি। আচ্ছা, চাচ্ছুর অ্যালার্জি। তো চাচ্ছুর অ্যালার্জিটা কোথায়? কোথায়? বিফ অ্যালার্জি। দুপুরবেলা গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে তো। বিফ অ্যালার্জি না? কোথায়? বল, তুই বল কোথায় অ্যালার্জি? সবকিছু তুই বলতেছিস, বল কোথায়? মুখে অ্যালার্জি না? আচ্ছা, তাহলে তো আমাকে অবশ্যই দেখতে হবে, কারণ আদারওয়াইজ আমি তো আসলে প্রেসক্রাইব করতে পারবো না। তো ওনাকে চেক করতে হবে। আপনি একটু এখানে শুয়ে পড়েন, আমি আপনি চেক করবেন? নার্স চেক করবে। কেন? নার্স আপনি একটু ওনাকে চেক করুন তো ওখানে। স্যার আসুন। স্যার যান। যান। আমার অ্যালার্জি? আমার কোনো অ্যালার্জি নাই। তুই বাসায় আরে এইদিকে কোথায় যাচ্ছেন? ওইদিকে, ওইদিকে তো বাথরুম। আয়, তুই বাসায় আয়। তো আপনার চেক করতে নার্স ওনার অ্যালার্জিটা একটু চেক করেন। থ্যাংক ইউ। ভালো। আরে ছাড় আমার, ছাড় ছাড়, ছাড়স না। এই তুই এই কাজটা কেমনে করলি? তোর কি একবারও গায়ে বাঁধলো না? আমি তোর বাপের একমাত্র ভাই, তোর চাচা। তুই আমার সাথে এটা কেমন করলি? না, এটা ঠিক করেনি। কিসের তোর? এই ধর, সরি, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। ওখানে যে আমার কোথায় চুলকানি হয়েছে? আমার নাকি চুলকানি? দুইটা মেয়ে আমার বলতেছে, আমার দুইটা মেয়ের সামনে আমার বলতেছে আমার নাকি চুলকানি। আমি তো তোমাকে বলতেছি আমার, এই যে আমি তোমার পাইছি। আমি সরি, আমার ভুল হয়ে গেছে। দেখো, আমি তো তোমার বলছি না, আমি কি কথা বলতে আমি জানি না। তুমি এমন তো না আমার সাথে। সরি। কেমনি
এইটা মানা যায় নাকি? আর জীবনে করবি? না হ্যাঁ না 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 আমি করবো আর করবো না। মনে থাকবো? হ্যাঁ একদম আল্লাহর কাছে মনে থাকবে। কিন্তু চাচা একটা জিনিস খেয়াল করছো, এই যে মনে করো পৃথিবীর কোন ডাক্তার নিয়ে তুমি দেখছো পেশেন্টকে জিজ্ঞেস করে আপনার কোন জায়গায় ঠিক হয়, তোমাকে কিন্তু জিজ্ঞেস করছে। এই মেয়ে কিন্তু হেভি চালু যাচ্ছে, এই মেয়ের সাথে আমার খুব জমবে। দত্ত আমার কত দত্ত এই আরে মেয়ে, আমার মারি কত? আমি তো সরি বলছি তোমার, তুমি কেন মারবা আমাকে? তোমার চাচা হিসেবে দায়িত্ব না আমাকে একটা ভালো মেয়ের হাতে তুলে দেয়া, মানে ভালো মেয়েকে আমার হাতে তুলে দেয়া, মানে হোয়াট এভার ইট ইজ। তার লেজ কোনোদিনই সোজা হইব না, তুই বাসায় আয়। আমি সরি বলছি তোমারে। তুই করতে পারছ না কিছু? এই এদিকে আয়। বলা বয় বয়, তোর আগে কতক্ষণ দেখি। আরে সুন্দর লাগতেছে। কি বলছিস তুই ভাইরে? ভাইরে বড় ভাইকে কি বলছিস? কি বলছিস? আরে কি হয়েছে বলবি তো? তুই আমাকে মাফ করে দেবো। কি জন্য মাফ করবো? বাবা আমি সত্যি জানি না আবার কবে তোমাকে আমি সরি বলতে পারবো, তুমি আর হয়তো আমাদের মাঝে বেশি। আশ্চর্য, তুই আমাকে কেন সরি বলবি? কিসের জন্য সরি বলবি? নিজের উপর আর কত অত্যাচার করবা বাবা, নিজেকে কেন তিলে তিলে শেষ করে দিচ্ছ? এই যে এই সিগারেটটা তোমাকে ধ্বংস করে দিচ্ছে, তোমার বিশ্বাস হয় না? দেখো কি লেখা, ধূমপানের কারণে স্ট্রোক হয়। হ্যাঁ, এই যে তুমি যে কাশতেছো, এই কাশটার নাম কি? কি কাশিটার নাম হুপিং কাশি বাবা। এই হুপিং কাশি থেকে হয় যক্ষা, যক্ষা থেকে হয় ক্যান্সার, ক্যান্সার থেকে হয় কিডনিতে পাথর বাবা। কি বলতেছি? যক্ষা, ক্যান্সার, কিডনিতে পাথর, ফালতু কথা বলিস না তো। হয় বাবা হয়, পাশাপাশি তো মাঝে মধ্যে হয়। আর দূর হ। তোর জন্মের আগ থেকে আমি সিগারেট খাই, কিসের কাশি টুচি হবে? আর ঠিক হয়ে যাবে বাবা আমার জন্মের পর থেকে তোমার জীবনে কষ্টটা শুরু হয়েছে, আর এটাই তার শেষ পরিণতি। আমি এটা কখন হতে দেব না বাবা। আমি জানি তুমি চাও তোমার ছেলের বিয়ে হোক, হ্যাঁ? আমি জানি তুমি তোমার ছোট ভাইটাকে বিয়ে দিতে চাও। আমরা তাকেই আগে বিয়ে দিব, তারপর আমরা আমাকে বিয়ে দিব বাবা। তুমি তোমার নাতিপুতি নিয়ে পার্কে খেলবে, দৌড়াবে, হাঁটবে, আমি তোমার কিচ্ছু হতে দিব না বাবা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোর চাচ্ছু কোথায়? খালার পরে দেখতেছি আমি, কিন্তু আমাকে সত্যি করে বলো, তোমার কষ্ট হয় না নিঃশ্বাস নিতে? হ্যাঁ, বিশেষে কষ্ট হয়, কাশি আসে, চাপ চাপ লাগে, বুকে চাপ চাপ, অস্থির লাগে, সব লাংস ক্যান্সার। কি বলছিস? লাংস ক্যান্সার? লাংস ক্যান্সার বাবা, আসতে বলো, মা শুনলে কষ্ট পাবে। তুই ঠিকই বলছিস, আসলে তোমার শ্বাস নিতে কষ্ট হয়, আমার চাপ চাপ লাগে। সমস্যা নেই বাবা, তুমি একদম টেনশন করো না। আমি জানি তুমি আমাকে বিয়ে দিয়ে যেতে চাও, আমি জানি তুমি তোমার নাতিপুত্রের মুখ দেখতে চাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে দেখাবো বাবা, আমি কালকে থেকে তোমার চিকিৎসা শুরু করবো। কালকে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো বাবা, তুমি একদম টেনশন করো, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবো। তাহলে কি ঢাকা যেতে হবে? আরে ঢাকায় কেন চলো, এখানে সবচেয়ে ভালো ডাক্তার, এখানে আবার ভালো ডাক্তার কোথায়? সুন্দর ডাক্তার। দেখি আর সিগারেট খাও না, সিগারেট খাওয়া লাগবে না। কি অপরিচিত। তুমি ঘুমাও, তুমি একটু রেস্ট নাও, মাকে কিচ্ছু বলো না। হ্যাঁ মাকে কিচ্ছু বলো না, ঘুমাও, গুড নাইট। আর কিছু বলি? এটা কোনো কথা? সবাই রে একরকম করে মুরগি বানাবি তুই? আমার না হয় মুরগি বানায় ডাক্তারের কাছে নিয়ে গেছিস বুঝলাম, কিন্তু বড় ভাই বাপটারও ছাড় দিলি না। চিন্তা ভাবনা করে কাজ করবি তো। সে তো প্যানিক হয়ে গেছে, সে অসুস্থ শুনে তো প্যানিক হয়ে গেছে। দাঁড়াও এক মিনিট, এখানে প্যানিক হওয়ার কি আছে? আমি তো বলছি যে আব্বা দেখো তোমার শরীরের অবস্থা খারাপ, তোমার একটা চেক আপ লাগবে, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তার তো টেনশন করার কিছু নাই। আর আমি তোমাকে মুরগি বানাই নাই, তুমি কেমনে মোরগ হলো? তুমি তো একটা মোরগ, তোমাকে আমি মোরগ বানাইতে পারি, কিন্তু সে মেডিসিনের না। তোমার এগুলো কি আমি বুঝি না? তুমি কেন এগুলা করতেছো? পেঁচাইছো ভালো কথা, তুমি তোমার বাপ অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যাবো, যাও। আমারে কেন? আমি বিয়ে করতে চাই, আমার বিয়ে হচ্ছে না, বড় ভাই আসছে আমাকে বিয়ে দিয়ে দিবে, আমার বিয়ে নিয়ে এত উতলা হওয়ার কি আছে?
এইসব কথা তো তোমার বলতে বলি না, বলছি? এত ফের ফের করো না আমার সামনে। আমি দেখছি তুমি কিভাবে নার্সের দিকে তাকাইছো। তোমার এসব কর্মকাণ্ড নেই, হাঁকি পাচ্ছে। তোমার সাথে কথাই বলা যাবে না। ছেলে প্রেমে পড়লে কি কি করতে পারে। চুপ থাকো। এই ওষুধগুলো ফার্মেসিতে পেয়ে যাবেন। 3 বেলা খাবেন, ইনশাল্লাহ জ্বর কমে যাবে। কেমন আছেন? আপনি আবার আসছেন? জি, বাধ্য এসেছি। আমার কিছু হয়নি, আমার বাবা অসুস্থ। আব্বা আসো। বসেন না। অনেক কাশি মনে হচ্ছে। কাশিটা কতদিন ধরে? ছোটবেলা থেকে। না না, ছোটবেলা থেকে 7 থেকে 10 দিন। জ্বর আছে? আচ্ছা আচ্ছা, জ্বর আছে, অনেক জ্বর। আঙ্কেল একটু আসেন না, আমি আপনাকে চেক করি। তো আসেন আমার সাথে। আমি ওনাকে চেক করবো, আপনি একটু উঠে দাঁড়ান। জোরে শ্বাস নেন। কি প্রবলেম? বাবার ধারণা বাবার হুপিং কাশি হয়েছে। আপনি কি করে জানেন? কাশার সময় হাপুসুপুর শব্দ হয়, এর জন্য। আর কোনো প্রবলেম আছে? আমার নাকি ক্যান্সার, কিডনিতে পাথর। সরি, বাবা বলেছে। ঠিক আছে বসে পড়েন, আমি ডিসকাস করে দিচ্ছি। নামটা? মোতাহার চৌধুরী। ওকে। বয়স? 69। একটু কম কথা বলেন। আচ্ছা, আমি এখানে কিছু মেডিসিন লিখে দিয়েছি, এগুলো অবশ্যই খাওয়াবেন। আর কিছু টেস্ট দিয়েছি, এগুলো আপনি আমাকে জানাবেন। আপনি নিয়ে আসলেই হবে, আসতে হবে না। আর একটু আগে বলছিলেন আপনি সিগারেট খান? হ্যাঁ হ্যাঁ, অনেক ধূমপান করে, একদম রেলগাড়ির মতো। এটা কিন্তু একদম করা যাবে না, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি একদম এগুলো খেলে আশা করছি। আপনার নাম্বারটা একটু লিখে দেন। কেন? বাবার যদি রাত্রেবেলা কাশি উঠে তাহলে কল দিলাম। কাশি কমার জন্য আমি যথেষ্ট পরিমাণে মেডিসিন লিখে দিয়েছি, আমার মনে হয় ওগুলোই কাজে আসবে। তো আমার নাম্বার একটা দরকার হবে না। চলো। Welcome, uncle. আবার আপনি? আজকাল দেখছি আপনার ফ্যামিলির সবাই খুব অসুস্থ হয়ে পড়ছে, সাথে আজকে তো আপনি নিজেই চলে এসেছেন। জেনেটিক্যালি মেবি আপনার অনেক বেশি উইক। আমি মোটেই জেনেটিক্যালি উইক না। আমার ঘুমানোর সময় বালিশের পজিশন ঠিক ছিল না, সকালে উঠে দেখি ঘা লাগছে। আমি তো ভাবলাম কেউ বেশি ঘাড় মুখে দিয়ে। ঠিক আছে, আর কি কি প্রবলেম বলেন?
আমার বিপি বেশি। আচ্ছা, আর আমি নিজের হার্টবিট নিজে শুনতে পাই। ওকে, তারপর আমার ভীষণ তৃষ্ণা। আর চোখে শুধু এক ঢুকে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে অনেক সিরিয়াস প্রবলেম। আপনাকে একটু চেক করে দেখা দরকার। আপনার তো প্রবলেম অনেক সিরিয়াস। আমি তো বাধ্য না। আশঙ্কা অনেক কম। আচ্ছা, আমি আপনাকে একটা মেডিসিন দিয়ে দিচ্ছি, আমার মনে হয় একটা কাজ হয়ে যাবে। এক মিনিট। এটা কিসের মেডিসিন? এই মেডিসিনটা একমাত্র আপনাকে ঠিক করতে পারে। বসেন, আমি আমি না 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 না, I'm feeling much better. আমার শিওর। হ্যাঁ ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ভেরি গুড ডক্টর। চুপ করে আছিস কেন? আমি জানতে চাচ্ছি তুই এসব কি শুরু করছিস তোরা। এই তুই না আমার বড়, তুই ওই কি করে কাজকর্ম কি রকম করে কি করে তোরা দেখে একটু পারিস না? কি করছে বড় ভাই? বাহ 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 বাহ, কি করছে বড় ভাই? সেটা ভাজা মাছটা উল্টে খেতে জানিস না? এই ভাবি কি আজকে ভাজা মাছ রান্না করছে? এই ফাজলামি করস না, ফাজলামি করস। এই কি তোর সমস্যাটা কি? কি উল্টা পাল্টা করিস? তোর জন্য বড় ভাই সবসময় আমাকে বকাঝকা করে। কি করছিস তুই? বলতে হবে তো বড় ভাই কি করছে? এটা কি কাগজ? হ্যাঁ কাগজ না? হ্যাঁ প্রিয় সুহাসিনী, প্রথমে আমার বুকের মধ্যে জমে থাকা এক সাগর ভালোবাসার খবর বললো। কি তোমার নীলাকাশ? এই তোর নাম নীলাকাশ? আমার নাম আকাশ। তাই এটা কে? কে? তো জানিস না সুহাসিনী কে? আমি জানি। সুহাসিনীটা হচ্ছে তোর মন্ডল চাচা আছে না, তার স্ত্রী। আল্লাহর কসম আব্বা, কোন সুহাসিনী মুহাসিনীকে আমি কোনো চিঠি লিখি নাই। চাচ্চু লিখলে লিখতে পারে। আমি তো লিখছি যে আমাদের নতুন মেডিকেল অফিসার আছে না তমা, ওনাকে লিখছি। তাহলে ঠিক আছে, প্রিয় তমা লিখতি, সুহাসিনী লিখতে গেলি কেন? আব্বা বিশ্বাস করো, আমি প্রিয় তমাই লিখতে গেছিলাম। আমাকে চাচ্চু বলছে যে এই যে সুহাসিনী লিখতে। সুহাসিনী নাকি বাংলা সাহিত্যে একটা ওয়েট আছে। তোর চাচ্চু গোল্লাই গেছে, নষ্ট হয়ে গেছে, সেই পথ অনুসরণ করবি তুই? দাঁড়া শোন বুঝাস, আমি তো গোল্লায় গেছি, পুরাই গেছি। আমার তো গোল্লায় যাওয়ারই কথা, কারণ আমার বড় ভাই যে রাস্তায় যাবে আমি ছোট ভাই সেই রাস্তাতেই তো যাবো, তাই না? তোর বাপ কলেজে শিক্ষিত। খবরদার চুপ, একদম করে কথা বলবি না। ছোট বয় বয়, দাঁড়াইছিস কেন? বয়। শোন না, তোরা হচ্ছিস এই যুগের ছেলে, এই যুগের ছেলে হয়ে কেউ চিঠিতে প্রেম করে নাকি? আর তোরা প্রেম করবি ভালোবাসবি সেটা আমাকে বলতি। বাবা আমি তো তোদের বন্ধুর মতো, আমি তোদেরকে ভালো বুদ্ধি দিতাম। তাহলে বুদ্ধি দাও আব্বা। আয় ছোট দিকে আয়। আর আমি তো প্রেম করবো না, আমার বুদ্ধি। আয় তুই তোকে শুনতে হবে। শোন তোরা কি করবি, ঈশ্বর আছে না, ঈশ্বর দৌড়বি ওই রে বাইন্দা। আপনি এখানে? হসপিটাল শেষ হলো, বাসে যাচ্ছি। অবশ্যই। আপনার হসপিটাল যাচ্ছেন না কেন? দাঁড়িয়ে আছেন কেন? ওই যে পাখিগুলো বলতেছিল।
পাখি গুনছেন, কয়টা পাখি গুনলেন? আপনি গুনেন, তাহলেই বুঝতে পারবেন কয়টা পাখি আছে। না না, আমার কাজ আছে, আমি পাখি গুনি না। আপনি দাঁড়িয়ে আছেন কেন, বাসায় যাচ্ছেন না? অ্যাকচুয়ালি আমি যে রিক্সাটাতে প্রতিদিন যাই উনি আজকে আসেনি, তাই আমি ওয়েট করছিলাম যে যদি কোনো রিক্সা পাই তো চলে যাব। শুনুন, এটা আসলে 8-10টা গরিব এলাকার মতন না। এখানে মানুষজন একটু বড় লোক, একটু বনে দিয়ে। এখানে কেউ কিন্তু অ্যাকচুয়ালি প্রফেশনালি রিক্সা চালায় না, ইটস লাইক দেয়ার হবি। আপনি আমার বাইকে যেতে পারেন, আমি এদিকে যাচ্ছিলাম। ঠিক আছে, চলেন তাহলে যাই। ওকে, বাই। হ্যালো, হ্যালো, গত 2 দিন ধরে একটা মানুষ আপনাকে বাসায় নামিয়ে দিচ্ছে। মানুষটা তো একটা থ্যাংক ইউ ডিজার্ভ করে নাকি? সো সরি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া? আমাকে দেখে আপনার ভাইয়া মনে হয়? না, বাট আপনার বয়সী কাউকে আসলে ভাইই বলা যায়। কেন, আপনার কোনো বন্ধু নেই? বন্ধু আছে, কিন্তু এই গ্রামে নেই। আমি হতে পারি। ওকে, ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? ও সরি, আমি কত বাজে বন্ধু দেখেছেন, নাম্বারটাই দিতে ভুলে গেছি। আর বন্ধু কি আমাকে একটু কালকে গ্রামটা ঘুরিয়ে দেখাতে পারবে? আপনি just আমাকে কল দিবেন, আমি চলে আসবো একদম। ঠিক আছে, নাম্বারটা আমি বন্ধু নামে সেভ করছি। বাই বাই। এটা আপনার জন্য। কি এটা? হাঁসের মাংস। আন্টি পাঠিয়েছে? সো সুইট অফ হার। আপনি কিন্তু বাসায় যে অবশ্যই আমাকে একটা কল দিবেন। কেন? আন্টিকে থ্যাংক ইউ বলবো না? এত কষ্ট করে রান্না করে পাঠাইছে, আমার তো বাসার খাবার অনেক দিন খাওয়া হয় না। আম্মুকে থ্যাঙ্কস দিবেন। আর না না, সমস্যা এটা আসলে মা পাঠায়নি। আমরা ওই যে চাচু আরো বাচ্চা কাচ্চাদের সাথে মিলে পিকনিক করে, ওইটার মাংস আর কি। আরে বাহ, তারা পিকনিকও করেন? হ্যাঁ, আমরা গ্রামের ছেলে দেখে কি মনে করছেন আমাদের লাইফে কোনো এন্টারটেইনমেন্ট নেই? আমরা অনেক চিল করি, আমরা অনেক পার্টি করি। আমাদের একটা ফ্রেন্ডের ট্রলার আছে বুঝছেন, আমরা হচ্ছে ওই ট্রলার নিয়ে একদম নদীর মাঝখানে চলে যাই রাত্রেবেলা। তারপর হচ্ছে ওইখানে মানে চাল ডাল পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না করে মিউজিক টিউজিক ছেড়ে আমরা ভালোই পার্টি করি। ওয়াও, নেক্সট টাইম আমাকে বলবেন। শিওর। আপনাদের চাঁদা কত? চাঁদা? আমাদের চাঁদা লাগে না, আমাদের সব ফ্রি। স্পন্সর করে কেউ? স্পন্সর বলতে পারেন, এই তো গ্রামবাসীরাই ভালোবেসে আমাদেরকে স্পন্সর করে। ওয়াও, ভেরি নাইস। এনিওয়েজ, আমি নেক্সট টাইম বললে কিন্তু জয়েন করব। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আর কিছু? আমি আপনাকে বেশিক্ষণ কথা বলতে পারবো না, আমি আপনাকে সত্যি কথা বলে দিই। এটা না চুরির হাঁস। What? আমরা প্রায় এরকম গ্রামের মানুষের হাঁস, মুরগি, খাসি, ডিম, কবুতর, তাহলে গরু
চুরি করে জবাই করে আমরা পিকনিক করে খেয়ে ফেলি। আমরা গরিবদের টাকা কখনো চুরি করি না, আমরা বড় লোক যারা খাটাস খবিস তাদেরটা নিই। সরি, এটা আমি নিতে পারবো না। আপনি বুঝতে পারছেন না, এটা আপনাকে নিতেই হবে। এটা না নিলে এটা হালাল হবে না, আমাদের সবার পেট খারাপ করবে, আপনার হসপিটালে লম্বা লাইন লেগে যাবে। মানে আমি না নিলে ভালো হবে না বিষয় না। দেখুন, কারো কোনো জিনিস যদি না বলে নেওয়া হয় তাহলে সেটা চুরি। কিন্তু আমরা সবসময় যেটা করি, কারো যে জিনিসটা চুরি করি ওই পরিবারের কোনো না কোনো সদস্যকে আমরা সেটা খাওয়াই। আমরা মনে করি তাহলে এটা হালাল হয়ে যায়, কারণ সেই পরিবার একজন তো খেয়েছে। মানে হচ্ছে আপনার বাড়িওয়ালা সোহাগ মন্ডল চাচার খাবারের হাঁস। গুড নাইট। এই এখন কিন্তু প্রেশার অবস্থা আগের থেকে অনেক ভালো, আর মেডিসিন গুলো তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। স্যালাইন তো 1 ঘন্টার মধ্যে আমার মনে হয় শেষ হয়ে যাবে। সো আমি কালকে আবার আসবো, এসে দেখে যাবো অন্তত। তাহলে আজকে উঠছে আগে। থ্যাংক ইউ। কেন? এই যে লাইক আজকে আপনি না গেলে হয়তো মাকে নিয়ে হসপিটাল যেতে হতো। তো যেতেন না, হসপিটালে গেলে তো লাইক আপনি থাকতেন না, আপনি তো নাইট ডিউটি করেন না। আপনার কোনটা দরকার, হসপিটালে মাকে নিয়ে যাও নাকি আমাকে দেখতে চাও? না না, আপনাকে দেখা না, মানে আমি চাচ্ছিলাম যে আম্মা আপনাকে দেখুন, মানে আপনি আম্মাকে দেখেন। এনিওয়েজ, এটা আসলে আমার ডিউটি, সো আমাকে আসতেই হতো। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আসি এখন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ওহ বাই। কি অবস্থা আন্টি? এই তো ভালো, তুমি কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে তো বেশ বেশ লাগছে। একটু বিপিটা মাপি। হ্যাঁ হ্যাঁ। তারপর তোর কি অবস্থা, কেমন চলছে? সালাম আঙ্কেল, ভালো আছো? আসসালাম। হ্যাঁ এই তো ভালো। আমি ভাবলাম যে এদিকে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আন্টিকে একটু দেখে যাই। হ্যাঁ, আমি সুস্থ হয়ে আছি, আমার দরকার আছে দেখার। একদমই বেশি কথা বলা যাবে না। সুস্থ আছেন না কি আছেন এটা দেখলেই আমি বুঝতে পারবো। খুব খুশি লাগতেছে, বাপ মার সেবা করতেছে, বাপ মা মোটামুটি রাজি, মেয়ে পছন্দ। বলেছিস কে, বিয়েটা করে ফেল। আমি তো করতেই চাই, ঝামেলা তো অন্য জায়গায়। ঝামেলা কি? ওইখানে। কোনখানে? ঝামেলাটা কোথায়? আরে বাট্টা, কি ঝামেলা ওইখানে ওইখানে করতেছো? আরে আমি তো এখনো তোমাকে বলতে পারি না যেন তো ভাবতেছি। কি? এটা কোনো কথা? তুই কোন রক্তের, তুই কি ভুলে গেছিস? তোর বাপ আমার ভাবিরে উঠায় না বিয়ে করছে, আর আমি তোর চাচা 4-5টা প্রেম করে ছাগা খায়া বেকয়া বই রইছি। আমগুলো দেখে কিছু শিখোস না? তুই আমগো রক্তের, যাবি প্রপোজ করবি, ধামধুম শেষ। তো সময় নিয়ে লাভ কি? না না, এত তাড়াতাড়ি করলে মেয়ে যদি ছেঁচা মনে করে। আর কিসে তাড়াতাড়ি? অনেক সময় গেছে। মায়ের চেহারা দেখে বুঝতেছিস না? মায়ের কইলেই রাজি হয়ে যাবো। তুমি কি বলতেছো দিস ইজ দ্য রাইট টাইম? একদম সঠিক সময়, কাল পরশুর মধ্যে প্রপোজ করে দেবো। কি বলবো? কি বলবি মানে কি? তুই বুঝতেছ না? ফুল নিবি একতরা ফুল নিয়ে যাবি, একটা জায়গা সেট করবি, কোন সুন্দর দেখা জায়গার মধ্যে যা বসে সুন্দর করবি আই লাভ ইউ, একদম বলবি, ঠিক আছে? চলো চলো, আম্মা কি আমার কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের গ্রামটা।
আর সেদিন আপনি এত সুন্দর করে আমাকে পুরোটা গ্রাম ঘুরিয়েছেন, মানে থ্যাংক ইউ। আর এখানকার মানুষগুলো এত আন্তরিক, তো ভালো, মানে রোজ না আমার হসপিটালে মনে হয় কি আমি নতুন নতুন মানুষজনের সাথে পরিচয় হই, আর ওরা প্রত্যেকে না আমাকে একদম আপন ভাবে। এই গ্রামটা থেকে গেলেই পারেন। থাকতে তো চাই, কিন্তু বুঝতেই তো পারছেন। আজকে আপনাকে এখানে কেন নিয়েছিলাম? না, এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। জায়গাটা অনেক সুন্দর। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি আসলে আপনাকে একটা কথা বলতে আসছি। লেডিস ফার্স্ট, তাহলে আপনি বলুন। না, আপনি আগে বলুন। না না, আপনি বলুন। আরে না, আপনি আগে বলুন। আমাকে আপনার অনেক দুষ্ট মনে হয়, তাই না? এই দুষ্ট ছেলেটা একটা প্রেমে পড়েছে। ওরে বাবা, এটা তো অনেক 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 বড় গুড নিউজ। তো কি সেই ভাগ্যবতী রমণী? আমি সেই কথাটা বলার ও আমাকে না বাবা ফোন করেছে, কথা বলেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি বাসায় যে তোমার সাথে কথা বলছি, আমি একটু বাইরে। হ্যাঁ ওকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার খুব ইমার্জেন্সি একটা কল ছিল, আপনাকে একটা গুড নিউজ দেওয়ার ছিল। আমার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রেচুলেশনস। কি হইলো, এখানে থামলা কেন? আরে এখানেই তো সবসময় আড্ডা মারি না, আর এখন বাসায় যাবো বা কি করবো? যাওয়ার পরে তো তোর বাপে তোর লয়ে কতক্ষণ গেজাইবো, আর তোর মা কেবো আমি বিয়ে করি না, বিয়ে করি না। খাবো না, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক্সকিউজ মি, সোহাগ আঙ্কেলের বাসাটা কোথায় বলতে পার? এদিকে, যে বামের দ্বিতীয় বিল্ডিংটা। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো ভাবছিলাম এবার উল্টা রাস্তা দেখে, সোজা রাস্তা দেখে। সবসময় উল্টা রাস্তা দেখালে ওটা সোজা পথে যায়। আরে চাপে চাপে, খারাপ লাগে। আমার মাঝে মধ্যে মনে হয় কি আমার বাপের ভাই আমি, আমার বাপের, তুমি যাও আমার রেগুলার পর। দূর রাখতো,
সন্ধ্যা হয়ে গেছে, চল তো যাই দেখ ঠিক মতো বাসায় গেছে কিনা, সোহাগ মন্ডলের বাসায় কি দেখি। আবেগ, সন্ধ্যা হয়ে গেল, সে পৌঁছাইলো কিনা। আমি কোনো জায়গায় যাবো না, আমি বাসায় যাবো। তোমার ছেলে তুমি যাও, চাচ্ছ আমার বাবা, চাবি দাও। গাড়ি এখানে থাক, আরে আমি চাবি তুই দাও, আমি একসাথে বাসায় যাবো। যাবো। চল তো দেখি চাচ্ছ আমি বাসায় যাবো, আমি যাবো না, আমার সকালবেলা অফিস। 1 মিনিট দাঁড়াই। কেমন আছো? ভালো, তুমি? তোমার হাজবেন্ড কেমন আছে? দেখে মনে হচ্ছে ভালোই আছে। ঠিক আছে, থাকো তাহলে, আমি যাই, আমার সকালবেলা অফিস আছে। আরে দাঁড়াও, আমার হাজবেন্ডের সাথে আমার ছবি দেখবে না? একদিন দেখবো। আর ইউ জেলাস? কেন আমি জেলাস হবো? আমার কি তোমার সাথে প্রেম ভালোবাসা তোমার সাথে আমার? ওরে আমার বীর পুরুষ, আমাকে এক নজর দেখার জন্য আপনার 14 গোষ্ঠীকে অসুস্থ বানায় হসপিটালে চলে আসতে পারতেন, আর এইটা বলতে পারেন না যে আপনি আমাকে ভালোবাসেন। যেদিন বলতে চেয়েছিলাম ওই দিন তুমি আমাকে তোমার বিয়ের কথা বললে। আমার বিয়ে ঠিক হয়েছে। এত কিছু যদি বোঝো তাহলে তুমি চলে যাবে। আপনি আটকান নাই কেন? আমি চেয়েছিলাম আটকাতে, কিন্তু যখন তুমি আমাকে তোমার বিয়ের কথা বলেছ, তোমার চোখে মুখে আমি যে খুশি দেখেছি, যে আনন্দ দেখেছি, আমি সেটা নষ্ট করতে চাইনি। তুমি এত আনন্দ আমার চোখে দেখেছো, এটা দেখনি যে আমি তোমার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ বেশি খুশি থাকি। এখন এসব বলে লাভ কি? তুমি তো বিবাহিত। বিয়ে আর করতে পারলাম কোন? মানে? তোমার চাচ্চু ঢাকাতে আমার বাসায় গিয়েছিল এবং সেটাও বলে আসছে যে তার ভাতিজা আমার প্রেমে পাগল হয়ে গেছে। তুমি বিয়ে করো নাই? এই তুমি কি গাধা? হ্যাঁ আব্বা আম্মা, তুমি বিয়ে করো নাই? ভালোবাসি বলো। বাসি তো। বাসি তো কি, ভালো করে বলো ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি আমি পাবো কে তারে, পাবো কে তারে, আমি পাবো কে তারে, পাবো কে তারে। ও, ও, তাকে ছুঁয়ে দিতে মন চায়, কি করিও পায় রস এছে আমায় হৃদয় জুড়ে, শুধু জুতার ছবি। আমি পাবো কি তারে, পাবো কি তারে, আমি পাবো কি তারে, পাবো কি তারে।